আসসালামু আলাইকুম। রেসিপির ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলা পুরপুরি। মূলত অনেক সময় বাসায় মাছ থাকে না, তখন কলা এভাবে যদি খালি থাকে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট লাগে। এভাবে কলা রান্না করলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যায়। দেখুন, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখুন, আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এদিকে কলা আমি হালকা একটু কষগুলোকে ছাড়িয়ে নিয়েছি, হালকা গরম পানি করে কলাগুলোকে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে। এবার আমি একটি কড়াই নিয়েছি, কড়াই কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, তেল নিয়েছি, তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, যে কারণে একটু লবণ দিয়েছি। আমার কলাতে মূলত যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই লবণ দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন জিরার পেস্ট আমি একসঙ্গে করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে হলুদ অল্প পরিমাণে দিব, যেহেতু আমি একবার কলাতে হলুদ দিয়ে হালকা করে কষগুলো ছড়িয়ে নিয়েছি, যে কারণে হলুদ অল্প পরিমাণে দিলাম এবং মরিচের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়ো, হলুদ এবং মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে দেখুন আমি ভুনা করে নিচ্ছি। ঠিক মশলাগুলো যখন উপরে তেল ভেসে আসবে তখন যে আমি কলাগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই কলাগুলোর পানি ফেলে দিয়ে সেই কলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব এবং কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন, আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবং কলাগুলো আমি এক সাইডে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রেখে এই কলাগুলো এখন আমি এর ওপরে দিয়ে দিলাম। যেহেতু কলা আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, হলুদ দিয়ে ভাপালে কলার মধ্যে যে কষটা থাকে সেটা বের হয়ে যায় এবং কলা খেতেও অনেক ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন কলা রান্না করার আগে এভাবে একটু ভাপিয়ে কলার পানিটা ফেলে দেওয়ার। দেখুন, আমি এবার এই মশলার মধ্যে কলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কলাগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন আমার তরকারিগুলো কষানো হয়ে যাবে, কলা মূলত সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন, আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি এবার অল্প পরিমাণে পানি দিব, শুধুমাত্র কলাটা সেদ্ধ হওয়ার জন্য। আমার সেদ্ধ হতে ঠিক অল্প পরিমাণে পানি লেগেছে। দেখুন, আমি এবার পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কলাগুলো একদম পুরপুরি হয়ে যাওয়া পর্যন্ত। অনেকে এভাবে ঝোল করেও খেতে পারেন, তবে এভাবে মাছ না থাকলে কলা পুরপুরি করলে খেতে অনেক ভালো লাগে। দেখুন, আমি নেড়ে চেড়ে চারি সাইড থেকে মশলাগুলোর সঙ্গে কলাগুলো ধুয়ে ভালো করে নামিয়ে নিলাম। নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমার কলাগুলো যতক্ষণ না পুরপুরি হয়। দেখুন, আমি ঢাকনা খুলে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কলাগুলো হয়ে এসেছে এবং নিচে লেগে এসেছে এবং নিচে তেলগুলোও ভেসে উঠেছে। আপনারা দূর থেকে বুঝতে পারছেন না হয়তো বা, কিন্তু এভাবে রান্না করলে বুঝতে পারবেন কলার তেলগুলো ভেসে উঠেছে। এবার আমি নেড়ে চেড়ে হালকা করে একটু সরিয়ে দিচ্ছি যাতে পুরপুরিটা ভালো করে হয়ে যায়। আমার রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে দেখুন আপনাদের সামনে পরিবেশন করছি। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, কলা কত টেস্ট লাগে।